গ্রীষ্মের মধ্যে গেছিলাম। আর ওখান থেকে 2023-এ যখন ভারতে গেছিলাম তখন আমার 1 মাস পরে ধরেছিল পুলিশে। ধরার পরে আমি 16 মাস জেল কাটিয়েছি। জেলের ভিতরে বহুত করে, টর্চার করে, ম্যাডাম লোক করে না, পাবলিকই করে টর্চার। আর খাবার মাবারও ভালো আসে না। আর ওখান থেকে 16 মাস পরে আমি বাংলাদেশে আইছি। এখানে আসার পরে বর্ডার পাশে আসার পরেও আমার এখানে অনেক কষ্ট। আমার এখানে রাখতে দিয়েছে বিএসসি। আমার ভোটার কার্ড লাগবে, আমার ফ্যামিলির গার্জিয়ান লাগবে, কিন্তু আমি বাড়ির নাম্বার জানি না, আমার কাছে কিছু নাই। আমি কীভাবে যাবো? আমি তো এই জায়গার অ্যাড্রেসও জানি না। আপনার দেশের বাড়ি কোথায় জানান না? আমার দেশের বাড়ি কলইডাঙ্গায়, নারহিল এলাকা কলইডাঙ্গায়। আমার বাপের নাম আজিজুল ফকির, আমার মার নাম শাহানারা। ফ্যামিলিতে সবাই আছে। আর বোম্বাই থাকতাম সেক্টর 6 ষাটসালা গাঁও, নবীন বোম্বাই। ঘরের কাজ করতাম, ঝাড়ু পোছা আর থালা বটি মাজা। কতদিন আগে গেছেন? 10 বছর আগে গেছি। 10 বছর। আচ্ছা, এখন আপনাদেরকে কেন পাঠিয়ে দিল? আর পাঠিয়ে দিলে আমাদের সরকার বলছে যে আমার বাঙালি যেখানে যা আছে সব আমার কাছে পাঠিয়ে দাও। আমার ঘর দুয়ার কেউ নেই, আমার ইলেকশন আসছে, ভারত সরকারের সাথে বলিছে রাখি। ওইবারে পুলিশরা আমাদের সাথে যেটুকু বললো ওইটুকু শুনলাম আমি। তার জন্যে পুরো সব মানুষ ধরছে আর এদিকে পাঠিয়ে। আচ্ছা, আপনাদেরকে যে ভারত থেকে মিছিল করছে, আপনারা ভারতের কোথায় থাকতেন? ভারতে নিউ বোম্বে, খারগার, সেক্টর 12। ওখানে আপনারা কতদিন ছিলেন? আচ্ছা, বাংলাদেশ থেকে আপনারা কত বছর আগে গেছেন? বাংলাদেশে কোথায় আপনার বাড়ি? যশোর জেলা, বাড়ি পেরোলি। কিভাবে গেছিলেন? কি বৈধ না অবৈধ? বৈধভাবে গিয়েছিলাম, পাসপোর্টে গিয়েছিলাম। আচ্ছা, এখানে আপনাদেরকে ভারত সরকার পাঠিয়ে দেওয়ার কারণ কি? আমরা বাঙালি, তার জন্য আমাদের পাঠিয়ে বাংলাদেশে। আবার ভারতে কোথায় থাকতেন? ভারতে বোম্বে থাকতাম, পারবেন ওখানে কি করতেন? ঘরে কাজ করতাম। কত বছর যাবত? 1 বছর। আগের কুরবানি গেছি, এই কুরবানি ধরা খাইছি। বাংলাদেশে কোথায় আপনার বাড়ি? যশোর জেলা। আচ্ছা, আপনাদের জেলা নোয়াপাড়া কুন্তলা। আপনাদেরকে কেন পাঠিয়ে দিল? পাঠিয়ে দিল পুরো বাঙালিকে উঠে দিবে। ওই পাকিস্তানে মারামারি হয়েছে, 26 জন এরকম মারে আহত করে দিছে। একটা মানুষ খালি জিন্দা ছিল। আর তারা বলে দিল যে মোদি সরকারকে বলবা যে আমাদের বাচ্চায় রাখিছে, খালি তোমাকে বলা যায়নি, মোদিকে আমি বলবো যে আমি মারিছি বলে। এরকম তার জন্য আরো পিছিয়ে বাঙালি। আপনাদেরকে কোথায় ধরে কোথায় নিয়ে আসলো? আমাদের দরিসে কলমবলিতে পারমেল চৌকিতে, তারপরে রোডপালি ফার্ম বলে না, ফার্মে আইনে ওই জায়গাটায় 5 দিন রেখেছে। 5 দিন রাখার পরে 6 দিনের দিন আমাকে ওই জায়গাতে বেরোয়েছে। বেরোয় তারপরে ফ্লাইটে টিকিট করে পাসপোর্ট সব কিছু বই রেখে আমাকে প্লেনে চাপিয়েছে। কাল 2টের সময় আমাকে প্লেনে বসাইছে, 6টার সময় প্লেনেতে নামাইছে। আর 6টার পরেতে 4টে 2টো 2:30টার দিকে আমাদের এই বর্ডার এলাকায় নিয়েছে। আনার পরে বিএসএফ পিডিআর থেকে আমাকে বর্ডারেতে পারে বাংলায়। আমার নাম মোহাম্মদ রাসেল হাসান শেখ। আমার গ্রাম যাদবপুর 5 গ্রাম ইউনিয়ন। আমি 2023 আমি আমার পারিবারিক সমস্যার জন্য আমি ইন্ডিয়া গেছিলাম। তা ওখানে যাওয়ার পরে আমি কাজ করতেছিলাম, রঙের কাজ। এর ভিতরে যখন আমার 2 মাস 2.5 মাস হয়ে যাওয়ার পরে একটা ছেলে আমাদেরকে দেখায় দেয় পুলিশকে যে এ বাংলাদেশি। তখন আমাকে জেলে ঢোকায় দেয়। ওখান থেকে জেলে ঢোকানোর পরে 2 বছর 24 দিন আমি জেলে থাকি। তা যে জেলটায় আমি থাকতাম, ওখানে জেলটার নাম আছে তলুজা সেন্টার জেল। ওখান থেকে 2 বছর 23 দিন পরে আমাদের নিয়ে গেল আমাকে পারমেল সাহেব সেন্টার লকআপ নিয়ে। ওই জায়গা নিয়ে যাওয়ার পরে আমাদের রাখলো আছেন 21 দিন পর। 21 দিন রাখার পরে ওরা আমাদের খাতে নথি দেওয়ার পরে বললো যে তোমার তো বাংলাদেশে যাইতে হবে, নিয়ে যাবো। তখন ওরা ফ্লাইটে আমাদের 300-350 লোক একসাথে পাঠিয়ে দিল। উঠাইছে আমাদের পুনার থেকে 350 লোক উঠাইছে। উঠানোর পরে ওখান থেকে 3 ঘন্টার সফরে আগরতলা এনে আমাদের সবাইকে নামাই দিচ্ছিল। নামাই দেওয়ার পরে
ওখান থেকে আমাদের কিছু লোককে এরকম ভাগ ভাগ করে এক এক জায়গা দিয়ে পাঠাচ্ছে। এখন আমরা যখন আসছিলাম তখন আমাদের সঙ্গে ছিল সবাইকে পাঠাতে 11 জন ছিল। আমার সঙ্গে 11 জন পাঠাইছে, লাস্টে আমাদেরই ছাড়িছে। তখন রাত 2:15 সেই সময় আমাদেরকে সব কিছু সেট করে দেখে শুনে তারপরে ওরা 100 টাকা দিয়ে বললো যে বাংলাদেশি টাকা, এটা নিয়ে যাও, তোমাদের কাজে লাগবে।